কি ব্যাপার নাইম সাহেব, আপনার বুকের ভিতরে এতগুলো টাকা কোথা থেকে আসলো? আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। কি ব্যাপার, কথা বলছেন না কেন? কথা বলেন। স্যার, উত্তরটা ওনার খুব ভালোভাবেই জানা আছে, কিন্তু উত্তরটা সে আপনাকে দিতে পারবে না যে তার শরীরে এতগুলি টাকা কোথা থেকে আসলো। এই মেয়ে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ? স্যার, আমি বুঝতে পেরেছি আপনি আমার কথা কিছুই বুঝতে পারছেন না। স্যার, আমি আপনাকে বিষয়টা খুলে বলছি, শুনুন তাহলে। এই কই গেলি তোরা? এই না ঠিক মতো মারি ভালা। এই স্যার এই যে দেন স্যার, এই যে লিটন স্যার, এই যে আমার সব জায়গা জমি দল করে যে ঘর উঠিবার লাগছে স্যার। আমি গরিব মানুষ, আমার জায়গার মধ্যে স্যার ঘর উঠাইতেছি স্যার। এই যে লিটন। লিটন সাহেব, আপনি নাকি জোর করে তার জায়গায় ঘর উঠাচ্ছেন? আরে না স্যার, জোর করে উঠাবো কিসের জন্য? জায়গা খালি পাইছি, এই জন্য ঘর উঠাইছি স্যার। চুপ থাকুন। জায়গা খালি পেলে কি অন্য জায়গায় ঘর উঠাতে হয়? আপনি কি আমাকে শেখাচ্ছেন? স্যার বুঝতে পারছি, এই ধরেন মাথা ঠান্ডা করে। চুপ থাকুন। এক তো অন্য জায়গায় ঘর উঠাচ্ছেন, আর দুইও তো আপনি আমাকে ঘুষ দিচ্ছেন। আপনি সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি জানেন আপনার বিরুদ্ধে কি মামলা নিতে পারি আমি? স্যার রাগ করতেছেন কে? এটা তো আসলে আপনারা পাইয়া থাকেন। চুপ থাকো। নাইম সাহেব, আপনি ঘরটা ভাঙার ব্যবস্থা করেন, আমার থানায় একটু কাজ আছে। ঠিক আছে স্যার, আপনি থানায় যান, আমি এইদিকে সব দেখতেছি। ওকে। শোনেন, এদিকে আসেন। এই যে আপনি এই জায়গায় আসছেন আর বলতেছেন এটা আপনার জায়গা, এটা যে আপনার জায়গা, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? কেন আপনি এই বসে খামাখা ঝামেলায় পড়তেছেন? কোন তো হ্যাঁ, জেলের ভাত খাওয়া শখ হয়েছে? আপনি মুরব্বী মানুষ, আপনার একটা আলাদা সম্মানের জায়গা আছে, এই সম্মানের জায়গাটা নষ্ট করেন না। কি হলো? কি হলো বুঝো নাই? হ্যাঁ, এই বাতাসে চুলগুলা পাকছে। টাকা মাটি, মাটি টাকা, মিল মোহাম্মত বড় কথা। আর কোনোদিন আমার এই জায়গার মধ্যে দাবি করতে আইবে না। যাও বাগবান থেকে। হ্যাঁ, এই কাজ কর। স্যার, এখন তো বুঝতে পারলেন? আচ্ছা স্যার, আপনিই বলুন, অসহায় মানুষেরা সাহায্যের জন্য পুলিশদের কাছে যায়, আর উনি কিনা সেই অসহায় মানুষদের সুযোগ নিয়ে তাদের এত বড় ক্ষতি করে তুলল। স্যার, আমি জানি আপনি অনেক অনেস্ট, আপনার কাছে আমি সঠিক বিচার পাবই, কিন্তু স্যার আমার হাতে কোনো কিছুই করার ছিল না, তাই আমি এই সত্যটা তুলে ধরার জন্য এটা করেছি। যদি আমার কোনো ভুল হয়ে থাকে, আমার বেয়াদবি মাফ করবেন। আরে না না না, ঠিক আছে। স্যার, আসলে উনি যা বলছে মিথ্যা বলছে, আমি টাকাগুলো আসলে ওইভাবে নেইনি। আসলে হয়েছে কি স্যার? চুপ থাকুন আপনি। একে তো অন্যায় করেছেন, আবার উল্টাপাল্টা কথা বলে আপনি আমাকে বোঝাচ্ছেন। স্যার, উনি ঠিকই বলেছে, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে স্যার, আমি যেটা করেছি সেটা খুবই অন্যায়। আমি আপনাকে কথা দিচ্ছি স্যার, আমি এই ধরনের ভুল এবং অন্যায় কাজ আর কোনোদিনও করব না। আর আমি এই টাকাগুলো ওনাকে ফেরত দিয়ে আসবো। প্লিজ স্যার, আমাকে ক্ষমা করে দিন। স্যার, টাকাটা ফেরত দিবেন সেটা না হয় বুঝলাম, কিন্তু সেখানে যে রহম আলী অন্যায়ভাবে বাড়ি তুলে ফেলেছে সেটার কি হবে? আপু, আপনি এইটা নিয়ে একদম চিন্তা করবেন না। উনি যেহেতু রহম আলীর জায়গায় অন্যায়ভাবে ঘর তুলেছে, আমি অবশ্যই গিয়ে ওনার ঘরটা ভেঙে দিয়ে আসবো। ধন্যবাদ স্যার, আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন। আর আমি খুবই দুঃখিত যে আপনার গায়ের পোশাকটা আমি এইভাবে খুলে ফেলেছি। এই নিন স্যার আপনার পোশাক। স্যার, স্যার, এতক্ষণ তো অনেক কথাই বললাম, তবে এই মুহূর্তে আমি আপনাকে একবার সম্মান জানাতে চাই। স্যার, আপনি তাহলে আমার সাথে চলুন। ঠিক আছে, আসুন।